তাপপ্রবাহের আরও খবর জানাতে এই মুহূর্তে খুলনার মৌলভীপাড়া মোড় এলাকায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সঙ্গী করে খুলনা অঞ্চলে যে সকাল হচ্ছে দুপুর নাগাদ তা হয়ে ওঠে অসহনীয়। পড়ন্ত বিকেলে সূর্যের আলো কিছুটা কমলেও গরম অনুভূত হয় একই রকম, অর্থাৎ গরমের অনুভূতি আসলে কমছে না এবং পর্যায়ক্রমে প্রতিনিয়ত যে তাপমাত্রা এটি কিন্তু তার যে তাপমাত্রা পারও সেখানে আসলে ঊর্ধ্বমুখী এবং ক্রমশ গত 2 সপ্তাহের বেশি সময় ধরে যে তাপমাত্রা এটি কিন্তু আসলে কমছে না খুলনা অঞ্চলে। আজকের দিনের কথা যদি বলতে হয়, গত 30 বছরের মধ্যে কিন্তু খুলনার তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে, অর্থাৎ আজকের দিনে খুলনার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস। এটি আবহাওয়া অফিস বলছে যে গত 30 বছরে এত তাপমাত্রা দেখেনি খুলনাবাসী। এর বাইরে শুধু যে খুলনায় তা নয়, খুলনা বিভাগের যে অন্য যেসব জেলা আছে সব জায়গায় কিন্তু আসলে যে তাপমাত্রা এটি ঊর্ধ্বমুখী। খুলনার অন্য অন্য জেলাগুলোর কথা যদি একটু বলতে চাই, সেখানে পার্শ্ববর্তী যশোর রয়েছে। যশোরে আজকের দিনে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.8 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গাতেও 42.8 ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরাতে এটি 41.4, মোংলা এবং বাগেরহাটে 40.6, কয়রাতে 41.6। এছাড়াও রাজশাহীতে কিন্তু 42 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদের জানানো হচ্ছে। এবং এই যে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, এর ফলে কিন্তু অসহনীয় গরম এবং অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে পুরো খুলনা অঞ্চল জুড়ে। প্রতিটি খাতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাভাবিক যে যাপিত জীবন মানুষের, সেখানে কিন্তু আসলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষ বলছেন, যারা দিনমজুর রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা কিন্তু বাইরে আসলে আসলে একজন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ছেন, অর্থাৎ প্রচণ্ড গরমের কারণে স্বাভাবিক যে কার্যক্রম সেগুলো আসলে কোনো কিছুই তারা করতে পারছেন না। এর ফলে কিন্তু তাদের যে দৈনন্দিন আয় সেটিও কমেছে এবং অনেক মানুষ এখন পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হওয়ার ফলে কিন্তু হাসপাতালগুলোতে যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী আসলে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। বিশেষ করে শিশুরাও কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এর ফলে যে স্বাভাবিক চিকিৎসা সেবা সেটিও কিন্তু খুলনা অঞ্চলে যে বিভিন্ন সরকারি বেসরকারি ক্লিনিক সহ হাসপাতাল রয়েছে সব জায়গাতে ব্যাহত হচ্ছে। এবং একটি কথা কিন্তু আসলে বলছেন যে এই যে সূর্যের যে তাপ, এটি যদি প্রখরতা যদি এইভাবে চলতে থাকে, তাহলে কিন্তু খুলনা অঞ্চলে যে স্থবিরতা রয়েছে সেটি আরও দীর্ঘদিন থাকতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা। তো খুলনা অঞ্চলে আবহাওয়া এবং তাপমাত্রার যে খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। গরমের খবর জানছিলাম আমরা খুলনা থেকে।